নমস্কার বন্ধুরা, আজকে রান্না করছেন আমার মা। আর আমি শুধু তোমাদের সাথে শেয়ার করব মায়ের হাতের একদম ট্র্যাডিশনাল পাবদা মাছের তেল ঝাল। প্রথমে মা পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, সর্ষের তেল আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিচ্ছে। এখানে একটা ছোট্ট টিপ, বেশি সময় ম্যারিনেট করবেন না, না হলে মাছ জল ছেড়ে দেবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম হচ্ছে। সর্ষের তেলটা ভালো করে ধোয়া উঠে যাওয়া পর্যন্ত গরম করতে হবে, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। ওই গরম তেলে সামান্য একটু নুন দিয়ে দিল, যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়। এবার মা এক এক করে মাছগুলো হালকা ভাজছেন। ডিপ ফ্রাই করবেন না, শুধু হালকা গোল্ডেন হলেই তুলে নিতে হবে। এইরকম ভাজার সময় কিন্তু কিচেন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে, সেটা আর বলে বোঝানো যায় না। এক সাইডটা এরকম হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে মাছটাকে উল্টে দিতে হবে, যাতে অপর সাইডটাও সমানভাবে ভাজা হয়। এবার ওই সেম তেলে মা দিয়ে দিল কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে কিন্তু মাঝখান থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে, তাতে তেলের মধ্যে ফ্লেভারটা আরও ভালোভাবে মিশে যায়। একটা গোটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে তার মধ্যে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে। এবার আগে থেকে তৈরি করে রাখা একটা মিশ্রণ, যার মধ্যে রয়েছে আদা, শুকনো লঙ্কা, গোটা সর্ষে, পোস্ত আর কিছু রসুনের কোয়া, সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর এক এক করে হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে ভাজবেন, যখন তেল ছেড়ে দেবে তখন বুঝবেন রেডি। একটু টমেটো পেস্ট অ্যাড করা হচ্ছে। এটা কমপ্লিটলি অপশনাল, কিন্তু গ্রেভিটা যাতে একটু ঘন হয় তাই এটা অ্যাড করছি। যখন দেখবো মশলাটা হালকা শুকিয়ে এসছে, টমেটোর জলটা টেনে নিয়েছে, তখন সামান্য পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করে দেব। তাতে ঝোলের কালারটাও অনেক পরিবর্তন হয় আর খেতেও সুস্বাদু হয়। আবার অল্প একটু জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ।
এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দেওয়া হচ্ছে। আমি এখানে 1 টিস্পুন লবণ অ্যাড করেছি। এবার খুব কেয়ারফুলভাবে ভাজা পাবদাগুলো ঝোলে দিয়ে দেওয়া হচ্ছে। চামচ দিয়ে নাড়াচাড়া না করে প্যানটা হালকা ঝাঁকিয়ে মিক্স করতে হবে। বেশি না নাড়িয়ে মা এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছে, সামান্য একটু ঝোল তাতে হবে, আর মাছগুলোও সেদ্ধ হবে। এবার 5 মিনিট কম আঁচে এটা রান্না হবে। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, এটা হলো পারফেক্ট তেল ঝালের সাইন। পাবদা মাছটাও একদম ইনট্যাক্ট আছে, ভেঙে যায়নি, মানে রান্নাটা পারফেক্ট। এবার নামানোর আগে সামান্য একটু ধনেপাতা কুচি এর ওপরে ছড়িয়ে দিল। গরম ভাতের সাথে মায়ের হাতের এই পাবদা মাছের তেল ঝাল, এই টেস্টটা কোনো 5 স্টার হোটেলে পাবেন না। আমার জন্য মায়ের হাতের রান্না সবচেয়ে স্পেশাল। যদি তোমাদের ভালো লাগে মায়ের হাতের রান্না, তাহলে কমেন্টে লিখো মায়ের রান্না বেস্ট। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আবার দেখা হবে নেক্সট বাড়ির রান্নাতে। ভালো থাকবেন।